হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অনিন্দ আর নিয়ে চলে এসেছি একটা ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে। অ্যান্ড ফার্স্ট অফ অল সো সরি, এত লেট করে একটা ভিডিও আনার জন্য। অনেকদিন ধরে ভিডিও আপলোড করা হয়নি, তার জন্য আমি আগে একটা সরি বলে নিচ্ছি তোমাদের কাছে। তো যাই হোক, তো থাম্বনেল দেখে বুঝেই গেছো যে আজকে আমরা করতে চলেছি একটা উইন্টার গ্লাসি মেকআপ লুক। তো চলো ভিডিওটা আর দেরি করে শুরু করা যাক। অ্যান্ড হ্যাঁ, তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো তোমার কাছে আমি প্লিজ রিকোয়েস্ট করছি আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে অ্যান্ড প্লিজ এটা লাইক করে দাও। তো চলো ভিডিওটা আর দেরি না করে শুরু করা যাক। লেটস স্টার্ট। অ্যান্ড যেহেতু এটা শীতকাল, অ্যান্ড শীতকালে আমাদের ওয়েদার প্রচণ্ডভাবে ড্রাই হয়ে থাকে, অ্যান্ড তাই জন্য আমাদের স্কিনও কিন্তু প্রচণ্ডভাবে ড্রাই হয়ে যায়। তাই মেকআপ করার আগে অবশ্যই মনে রাখতে হবে যে আমাদেরকে কিন্তু স্কিনটাকে ডবল ময়শ্চারাইজ করতে হবে। যেহেতু আমরা যাতে গ্লসি মেকআপ করবো, তার জন্য ময়শ্চারাইজেশনটাকে আরও বেশি ভালো করে করতে হবে, অনেক ভালো করে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করতে হবে। তো ফার্স্টে আমি একটা সিরাম অ্যাপ্লাই করে নেবো, এটা হচ্ছে পার্পেল স্কিন রিজুভিনেটিং সিরাম। তো প্রথমে আমি ড্রপার দিয়ে এটাকে কয়েক ফোঁটা আমার স্কিনে অ্যাপ্লাই করে নিচ্ছি এবং এটাকে ভালো করে ম্যাসাজ করতে হবে। অ্যান্ড এটার কনসিস্টেন্সিটা একদম ওয়াটার লাইক, একদম মনে হবে না যে তুমি কোনো সিরাম অ্যাপ্লাই করছো বা হেভি কোনো কিছু অ্যাপ্লাই করছো, একদম ওয়াটার লাইক কনসিস্টেন্সি। তো আমি ভালো করে এটাকে আমার পুরো স্কিনে অ্যাপ্লাই করে নেবো এবং ভালো করে ব্লেন্ড করে নেবো, ম্যাসেজ করে নেবো, যাতে এটা আমার স্কিনে ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যায়। এবং যেটা আমার ফেসে করবো সেটাকে কিন্তু ঘাড়ও অ্যাপ্লাই করতে হবে। সিরাম অ্যাপ্লাই করা হয়ে গেছে, এখন আমরা অ্যাপ্লাই করবো গুড ভাইবসের একটা ময়শ্চারাইজিং জেল, অ্যান্ড এটাকেও ভালো করে স্কিনে অ্যাপ্লাই করে নেবো। এটা বেসিক্যালি একটা অ্যালোভেরা জেল, অ্যান্ড আমি এটাকে আমার আরেকটা ময়শ্চারাইজার হিসেবে অ্যাপ্লাই করে নিচ্ছি, কারণ শীতকালে আমার স্কিনটা এমনি ড্রাই সাইডে চলে যায়। অ্যান্ড যেহেতু আমরা যেটা গ্লসি মেকআপ করছি, তার জন্য স্কিনটাকে আরও বেশি করে ময়শ্চারাইজিং করাটা খুব জরুরি। এবং তোমরা তোমাদের যে কোনো ময়শ্চারাইজার ইউজ করতে পারো, যেটা তোমাদের ফেভারিট, তোমরা সেটাই অবশ্যই ইউজ করতে পারো। তো স্কিনটাকে ভালো করে প্রেপ করা কমপ্লিট হয়ে গেছে। তোমরা দেখতে পাচ্ছ আমার স্কিনটা ইতিমধ্যে অনেকটাই গ্লো করা শুরু করেছে। অ্যান্ড তো এবার আমরা ইউজ করবো ফাউন্ডেশন। অ্যান্ড ফাউন্ডেশনের জন্য আজকে আমরা ইউজ করবো P.A.C এইচডি লিকুইড ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনটা ভীষণ ভালো, এত গ্লসি, আমার পুরো একদম এইচডি ফিনিশ দেয়। অ্যান্ড এটা সেট নাম্বার হচ্ছে গিয়ে 4.0। ফাউন্ডেশন অ্যাপ্লাই করার জন্য আমি কোনো ব্রাশ অ্যাপ্লাই করবো না, আমি ফাউন্ডেশনটা ডাইরেক্ট আমার বিউটি ব্লেন্ডারে নিয়ে নেবো এবং ডাইরেক্ট আমার ফেসে পুরো অ্যাপ্লাই করবো। অ্যান্ড তোমরা দেখো আমি ফাউন্ডেশনটা কতটুকু নিয়েছি, মাত্র 1 পাম্প নিয়েছি বিউটি ব্লেন্ডারে। অ্যান্ড তোমরা জাস্ট লিভ দেখতে পাবে যে আমার এইটুকু ফাউন্ডেশনটা নিয়ে আমার গোটা মুখে যতগুলো ব্লেমিশেস ছিল, যতগুলো পিগমেন্টেশন ছিল, সবটা পুরোটা ঢেকে যাবে। এই ফাউন্ডেশনটা একদম পুরো মিডিয়াম কভারেজ থেকে হাই কভারেজ তোমাকে লুক দেবে। এই ফাউন্ডেশনটা অ্যাফোর্ডেবলের মধ্যে বাজেট ফ্রেন্ডলি একটা ভীষণ ভালো এইচডি ফাউন্ডেশন। অ্যান্ড এই ভিডিওটা কোনো স্পন্সরশিপ ভিডিও নয়, এটা আমার পার্সোনাল একটা ফেভারিট ফাউন্ডেশন। অ্যান্ড এই শেডটা আমার একদম পারফেক্ট ম্যাচিং শেড। তো তোমরা দেখতেই পাচ্ছ আমার বেসটা এখনই কতটা গ্লো করছে। অ্যান্ড আজকে আমি কোনো কনসিলার ইউজ করবো না, কারণ আমার আন্ডার আইটা খুব একটা ডার্ক নেই আজকে। হয়তো একটু বেশি ঘুমোচ্ছি শীতকালে, যাই হোক। তো আমি জাস্ট এখন বেসটাকে সেট করে নেবো এবং আমি বেকিংও করবো না, জাস্ট নর্মাল আমি কম্প্যাক্ট পাউডার দিয়ে হালকা করে বেসটাকে সেট করে নেবো। আমি কম্প্যাক্টের জন্য ইউজ করছি Maybelline ফিট মি কম্প্যাক্ট। তো আমি এখান থেকে জাস্ট হালকা করে আমার বেসটাকে সেট করে নেবো। তো একটা কথা অবশ্যই মনে রাখবে যে শীতকালে আমাদের বেকিং করার খুব একটা দরকার পড়ে না, কারণ শীতকালে আমাদের ঘাম এমনি কম হয়। তাই আমরা শীতকালে কোনো বেকিং করব না, জাস্ট কম্প্যাক্ট পাউডার দিয়ে আমাদের বেসটাকে হালকা করে সেট করে নেব। এবং এটা যদি গরমকাল হতো তাহলেই আমাদেরকে বেকিং করতে হতো। অ্যান্ড আরেকটা ইম্পর্টেন্ট কথা, গরমকালে আমাদেরকে সবসময় ম্যাট লুক করতে হবে এবং শীতকালে আমাদেরকে বেশিরভাগ সময় গ্লসি লুক করতে হবে, তাহলে মেকআপটা বেশি লং লাস্টিং হবে। সো বেসটা আমার সেট করা হয়ে গেছে। অ্যান্ড আমি আমার এই সুন্দর সিঙ্গারের মতো নাকটাকে একটু কন্ট্রোল করে নেবো, এবং তার জন্য আমি আজকে ইউজ করবো এই NYX এর কন্ট্রোল প্যালেটটা। এবং এখান থেকে আমি এই শেডটা নিয়ে আমার এই সুন্দর নাকটাকে হালকা কন্ট্রোল করে নেবো। প্রত্যেকটা প্রোডাক্টের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, তোমরা চাইলে সেখান থেকে অবশ্যই চেক করতে পারো। অ্যান্ড আমি জাস্ট ওই ব্রাশটাকে আমার চোখের উপরে অ্যাপ্লাই করে নিচ্ছি, যাতে লুকটা বেশি ন্যাচারাল লাগে। অ্যান্ড হ্যাঁ, আমি তোমার কাছে রিকোয়েস্ট করবো, তোমার যদি এই ভিডিওটা একটু ভালো লেগে থাকে তো প্লিজ আমার ভিডিওটাকে একটা লাইক করে দিও। অ্যান্ড তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো তোমার কাছে রিকোয়েস্ট করছি আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। নেক্সট আমি ওই সেটটা দিয়ে হালকা করে আমি একটু ব্রঞ্জিং করে নিচ্ছি। আমি কন্ট্রোলিং করবো না, কারণ আমি আজকে খুব একটা শেড ক্রিয়েট করতে চাইনি। আমি জাস্ট ওই ব্রঞ্জারটা দিয়ে হালকা করে আমার একটু ওয়ার্ম আপ করতে চেয়েছিলাম স্কিনটাকে, যাতে একটু ন্যাচারাল সানকিস্ট লুক পাওয়া যায়, তার জন্য। সো আমাদের কন্ট্রোলিং করা কমপ্লিট, অ্যান্ড আমরা এখন ব্লাশ অ্যাপ্লাই করবো। অ্যান্ড ব্লাশের জন্য আমি আজকে ইউজ করবো এই Imagic-এর যে ব্লাশ প্যালেটটা। অ্যান্ড এখান থেকে আমি আজকে ইউজ করবো এই সুন্দর এই পিচি কাইন্ডের দুটো শেড মিক্সড করে। অ্যান্ড আমার মুখের উপর এক গাদা ব্লাশ অ্যাপ্লাই করবো, যাতে আমার মুখটা করে লাল লাল হয়ে যায়, কারণ
শীতকালে এমনি ঠান্ডাতে আমাদের মুখ লাল হয়ে যায়, তাই জন্য আজকে এক গাদা ব্লাশ অ্যাপ্লাই করবো। ততক্ষণ তোমরা কমেন্ট করে জানাও যে নেক্সট তোমরা কোন লুক দেখতে চাও। অ্যান্ড তোমাদের কাছে রিকোয়েস্ট করবো, তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও, অ্যান্ড প্লিজ ভিডিওটাকে একটা লাইক করে দিও। সো বেসিক্যালি ব্লাশ অন কন্ট্রোল সবটাই হয়ে গেছে, অ্যান্ড যেটা ফাইনাল পার্ট, যেটার জন্যই আমি এতক্ষণ ধরে ওয়েট করছিলাম, আমার ফেভারিট ওয়ান, সেটা হচ্ছে হাইলাইটার। অ্যান্ড ট্রাস্ট মি, আই জাস্ট লাভ দ্য ফেস। অ্যান্ড আজকে আমি হাইলাইটার জন্য ইউজ করবেন অল টাইম ফেভারিট এই সুগারের এই কন্ট্রোল দি ফোর্সেস ফেস প্যালেট থেকে এই হাইলাইটার শেডটা। জাস্ট সি দ্য ম্যাজিক নাও অ্যান্ড জাস্ট লুক অ্যাট দ্য গ্লো। মানে সিরিয়াসলি এই হাইলাইটারটা আমার এত ভালো, এত ফেভারিট একটা হাইলাইটার, মানে কিছু বলার নেই, এতটা ন্যাচারাল লুকিং দেয়। অ্যান্ড এই হাইলাইটার পার্টিকেলসগুলো ভীষণই সফট, একদম মনে হয় না কোনো ওভার কিছু, একেবারে ভীষণ সফট জেন্টেল একটা হাইলাইটার। সব কিছুর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা চাইলে সেখান থেকে অবশ্যই চেক করতে পারো। অ্যান্ড আমি জাস্ট আমার এই সিনচানের মতো আইব্রোগুলোকে এখন একটু কম করে নেব। অ্যান্ড ততক্ষণ তোমাদেরকে রিকোয়েস্ট করছি, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে, অ্যান্ড প্লিজ আমার ভিডিওকে একটা লাইক করে দাও। থ্যাংক ইউ। অ্যান্ড লিপ বাম হিসেবে আমি অ্যাপ্লাই করছি এই নিভিয়ার এই লিপ বামটা। যারা লিপস্টিক অ্যাপ্লাই করতে পছন্দ করো না তারা এই লিপ বামটা অ্যাপ্লাই করতে পারো। এটা জাস্ট তোমাকে একটা ন্যাচারাল পিঙ্ক লিপস দেয়, অ্যান্ড এটা তোমার স্কিনটাকে অনেকক্ষণ পর্যন্ত সফট রাখে। তো মেকআপ ইজ অলমোস্ট ডান, অ্যান্ড জাস্ট লিড মেকআপটাকে সেট করতে হবে। অ্যান্ড সেট করার জন্য আমি আজকে ইউজ করবো এই মিক্স লেয়ারের সেটিং স্প্রে। অ্যান্ড মিক্স লেয়ারে মেনলি দুটো সেটিং স্প্রে হয়, একটা হচ্ছে ম্যাট ফিনিশ আর একটা হচ্ছে ডিউই ফিনিশ। অ্যান্ড এটা হচ্ছে ডিউই ফিনিশ, যেটা আমি আজকে অ্যাপ্লাই করছি। অ্যান্ড ফাইনালি তো এই ছিল আজকের ভিডিও। এই লুকটা কেমন লাগলো তোমরা সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। যদি তোমাদের এই লুকটা একটু ভালো লেগে থাকে তো প্লিজ ভিডিওটাকে একটা লাইক করে দিও। অ্যান্ড হ্যাঁ, তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো প্লিজ তোমার কাছে রিকোয়েস্ট করছি, আমার এই চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দাও। নেক্সট কোন ভিডিও দেখতে চাও বা কোন লুক দেখতে চাও সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ যেন খুব ভালো থেকো। বাই।